আমি যে কথা বলছিলাম, আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট, পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না? কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে 1 কিলোমিটার হাঁটায় পেটায়, চাপড়ার ছবি, আড়িয়াদহের ছবি, রথিবালা আড়ির রক্তাক্ত দেহ, সঞ্জয় বেরা এক সার্ভিসম্যান পুলিশি লকআপে পিটিয়ে মারা, বঙ্কবিহারী মাহাতো কুর্মী সমাজের বুথের নেতাকে খুন করা। আজকে সকালে রোদের মধ্যে 4 ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, এ লড়াই চলছে, এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে। হতাশার কোনো জায়গা নেই। ওরা 40 লক্ষ জল মিশানো ভোট নিয়ে 2,75,00,000, আর আপনার একটাও জল নেই, একটা জল মিশান নেই। খাঁটি দুধ 2,33,27,000 ভোট পেয়েছেন। 2019-এর থেকেও বেশি। 2019-এ 2,30,00,000 ভোট ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। পার্সেন্টেজে 21-এর থেকেও বেশি, 39% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 92টা বিধানসভায় এগিয়ে আছে, 146টা বিধানসভায় 40%-এর বেশি ভোট আছে, যেখানে মাত্র 2% ভোট পেলেই বিজেপি জিততে পারবে। হতাশা কাটিয়ে জোট বাঁধন তৈরি হন, লড়াই চলছে, চলবে। আমি 16 তারিখে, কালকে উল্টো রথ, তার শুভেচ্ছা জানাই। 16 তারিখে রানাঘাট, বাগদা, মানিকতলা, রায়গঞ্জে ভোট দিতে পারেননি, হাজার হাজার পারেননি, 100 জন অন্তত নিয়ে, যাদের হাতে কালি নেই, আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব। যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, রেজিস্টার করুন আমার পোর্টালে। আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব, বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে, হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের দুলাল তাজামুল হামিদুররা। প্রয়োজনে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। আগামী 18 তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব। লক্ষ্য রাখবেন আপনারা। কেন হাঁটব? মমতা ব্যানার্জি 29টা সিট পাওয়ার পরে কি কি দিয়েছে? পেট্রোল ডিজেলে 1 টাকা করে দাম বাড়িয়েছে, জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। মার্চে যা ছিল মেতে তার 3 গুণের বিল এসছে, ট্যারিফটা তুলে দিয়েছে। ধরতে পারছেন না আপনারা? আগে ইউনিটে কত ছিল, ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে। এই জনবিরোধী নীতি। মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নেত্রী, এখন তো মুখ্যমন্ত্রী। আলু তো মহারাষ্ট্র থেকে আসে না। 12 টাকার আলু 35 টাকা। এত দাম খাবো কি? পিসি তুমি যাবে কি? 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে, সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে, ভয়ঙ্কর। সেখানে চাপড়া থেকে গুন্ডা এনে, চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে। সবার কাছে পৌঁছাতে হবে। লড়াই চলছে, চলবে। কারোর ডাকের অপেক্ষায় থাকবেন না। সর্বত্র মিছিল, মিটিং, স্থানীয় স্তরে
আওয়াজ তুলুন, জোট বাঁধুন, তৈরি হন। সাংসদ পার্টি কর্মী, নেতা নয়, আপনাদের নিয়ে চলবে। এমপি ল্যাডের কাজ জনসংযোগ, গণসংযোগ। সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্টভাবে থাকবে। জনগণের সাংসদ হিসেবে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে। দলের লোকেদের, দলের বাইরে থাকা শুভচিন্তকদের, যারা টাওয়ারের তেলচোরকে ভোট দিয়ে দিয়েছে, তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে। ভরসা বিশ্বাস রেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান। উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান, রক্ষণাবেক্ষণ করুন। এই গাছ 26 সালে ফল দেবে এবং মমতা তার ভাইপো দুজনেই যাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, শ্রীরাম জয় জয়।